আমার আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে বুদ্ধিমান বানায় দিয়েছে। তো বলতেছিলাম আবু জাহাল বুঝলো না যে আল্লাহ এক টুকরা গোশতের মধ্যে বাকশক্তি দিতে পারেন, ওই আল্লাহ পাথরের টুকরার মধ্যেও কথা বলার ক্ষমতা দিতে পারেন। দুজনের কথাবার্তা চলছে, এর মধ্যে তার মুঠের ভিতর থেকে পাথরের টুকরাগুলোও কথা বলা আরম্ভ করে দেয়। গোফতে শশ পারা হাজার দর দস্তে তুস্তে বিষ্ণু আজহার একটু তাসবিহে দুরুস্ত, বিষ্ণু আজহার একটু তাসবিহে দুরুস্ত। ও আবু জাহাল মলন, তোর মতো একজন কাফেরের মুঠের ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি কিনা? তাহলে সাক্ষী শুনে নেয় লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত গাওহারে আহমদ রাসূলুল্লাহ সুফ, গাওহারে আহমদ রাসূলুল্লাহ সুফ। একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। তোর ভাতিজা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো একজন সত্য রাসূল। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا جد له ولا ند له ولا عد له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান
বাতিনিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই সমাবেশ। এই ধরনের মাদ্রাসাগুলো আমাদেরকে কি উপহার দেয়, আমরা এগুলো থেকে কি পেয়ে থাকি, এ সম্পর্কে দু চারটি কথা তুলে ধরার আশা নিয়ে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে ও একটি হাদিস শরীফ পাঠ করা হয়েছে। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কথাগুলো হলো, আমরা এই জগতের মাখলুককে দুই ভাগে বিভক্ত দেখি। এক ভাগকে দেখি জিন্দা হিসাবে আর এক ভাগকে দেখি মুর্দা হিসাবে। যাদের জীবন আছে এরা জিন্দা, যেমন আমরা এখানে যারা আছি মানুষ, আমরা জিন্দা। যাদের জীবন নেই এরা মুর্দা, যেমন আমাদের আশেপাশের খুঁটি, নিচের বিছানা, উপরে সামিয়ানা। যদিও আমরা দুই প্রকার দেখি, দুই ধরনের দেখি, দুই ভাগে বিভক্ত দেখি, বাস্তবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই ভাগে বিভক্ত নয়, দুই প্রকার নয়। সকল মাখলুকের জীবন আছে, রূহ আছে। তাহলে আমরা যাদেরকে দেখি এদের জীবন নেই, রূহ নেই, এদের জীবন উপলব্ধি করার ন্যায় যোগ্যতা আমাদের নেই। না হয় জীবন আছে, রূহ আছে। যেমন আমাদের পাশের বাঁশের খুঁটি যখন বাঁশঝাড়ে ছিল তখন তার জীবন ছিল এক ধরনের, সেখান থেকে কেটে নিয়ে আসার পর যখন শুকিয়ে যায় এখন জীবন আরেক ধরনের। তবে জীবন আছে। কি দলিল, কি প্রমাণ? সকল মাখলুকের জীবন আছে, জীবনহীন কোনো মাখলুক নেই। আল্লাহ পাক বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো মাখলুক নেই যে আল্লাহর প্রশংসা সহকারে তাসবিতে রত না আছে, তবে তোমরা এদের তাসবিহ বোঝো না। যদি জীবন না থাকে তাসবিহতে রত থাকে কি করে? বোঝা গেছে জীবন আছে, তাই তো তাসবিহ পড়তে পারে। কথাটি পরিষ্কারভাবে বোঝানোর লক্ষ্যে আরেফ বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মসনবী শরীফে কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরলেন। এক নম্বর দৃষ্টান্ত, মদিনার মসজিদে মেহরাবের পার্শ্বে একটি মৃত খেজুর গাছের খুঁটি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটিটির সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, ওয়াজ করতেন, ফতোয়া দিতেন। বুখারী শরীফে আছে একজন মহিলার কৃতদাস কিংবা তার মিস্ত্রির মাধ্যমে 3 সিঁড়ি বিশিষ্ট একটি কাঠের মিম্বর প্রস্তুত হয়ে যখন মসজিদে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর ছেড়ে, খুঁটি ছেড়ে মিম্বরে চলে আসলেন। খুঁটি তার বিরহ যন্ত্রণা সইতে না পেরে কান্নাকাটি আরম্ভ করে দেয়। ইবনে মাজাহ শরীফে আছে খুঁটি এত জোরসোরে কাঁদতেছিল যে মসজিদের মুসল্লিরা পর্যন্ত তার কান্না শুনতে পাচ্ছিল। আল্লামা রুমি বলেন, ওস্তনে হান্না না আজে হেজরে রাসূল নালামি জাদ হামচু আরবা বেরকুল, নালামি জাদ হামচু আরবা বেরকুল। মানুষ যেভাবে কাঁদে খুঁটিটিও এভাবে কাঁদতে আরম্ভ করে দেয়। আল্লামা রুমি বলেন,
গারনা বুদে চশমে দিল হান্না নারা কায়বদি দে হিজরে আফর জানারা কায়বদি দে হিজরে আফর জানারা। যদি এই কুটির জীবন না থাকতো, বুদ্ধি শুদ্ধি না থাকতো, কি করে উপলব্ধি করলো যে শাহে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে দূরে সরে গেছেন? মানুষের ন্যায় কি করে কানলো? বোঝা গেছে এরও জীবন আছে, রু আছে। হ্যাঁ, আমরা যখন মনে করতাম এটা জিন্দা, তখন জীবন এক ধরনের, যখন দেখি মুর্দা এখন জীবন আরেক ধরনের, কিন্তু জীবন আছে। 2 নম্বর দৃষ্টান্ত দিলেন আল্লাহর নবী সাইয়্যিদিনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের জুলুম অত্যাচার থেকে বনি ইসরাইলকে উদ্ধারের লক্ষ্যে লোহিত সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তে চলে আসবেন। সাগরে পাড়ে এসে দেখেন না কোনো ব্রিজ, না কোনো নৌকা, সামনে সাগর, পিছনে ফেরাউন শত্রু। এখন কি উপায়? যেখানে বান্দার চেষ্টা শেষ হয় সেখান থেকে আমার আল্লাহর সাহায্য শুরু হয়ে যায়। আল্লাহ পাক আদেশ দিলেন, মূসা আপনার হাতের লাঠিটি সাগরের বুকে মারুন। ফাদরিব বিআসাকাল বাহর। আমরা হলে যুক্তি দিতাম, আল্লাহ লাঠি সাগরে মারলে কি লাভ হবে? একটু ঢেউ সৃষ্টি হবে, এতে আমার কি উপকার হবে? আমার তো সাগর পাড়ে দেওয়া দরকার, ব্রিজের দরকার। কিন্তু নবীদের শান আল্লাহ পাকের পুরোপুরি গোলামি করা, কেন প্রশ্ন না করা? তাদের শান হলো গোলামে পুখতাকারে সৌরাজে দাহারে কমতর জো। গোলামে পুখতাকারে সৌরাজে দাহারে কমতর জো কে কস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমত ই মোড়ি মারা। আল্লাহ পাকের হুকুম পেয়ে লাঠি সাগরের বুকে মারলেন। যা হুকুম তা কাজ। আমরা হলে বলতাম, আল্লাহ ফেরাউনের মাথায় মারলে হয়তো কাজ হইতো, সেখানে মারার অনুমতি না দিয়ে সাগরের বুকে মারতে বলতেছেন, উল্টা কথা। কিন্তু বান্দার কামিয়াবি এবং সফলতা নিহিত মনিবের আদেশ মানার মধ্যে। আল্লাহ পাকের আদেশ পেয়ে সাগরের বুকে লাঠি মারলেন, এতে সাগরের পানি 2 ভাগে বিভক্ত হয়ে ওয়ালের ন্যায় 2 পাশে সোজা হয়ে দাঁড়ায় যায়, মধ্যখানে রাস্তার ব্যবস্থা হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম 12 লক্ষ বনে ইসরাইলকে সাথে করে নিরাপদে সাগর পাড়ে দিয়ে অপর প্রান্তে পৌঁছে গেলেন। পক্ষান্তরে আল্লাহর দুশমন ফেরাউন যখন এই রাস্তায় ঢোকে, মাঝপথে আসার পর সাগরের 2 দিকের পানি মিলে যায়, ফেরাউন ডুবে ধ্বংস হয়ে যায়। আল্লামা রুমি বলেন, গারনা বুদে নীলরা আনোরে দিদ আসছে কাফের রাজ মোমেন মে গুজিদ আসছে কাফের রাজ মোমেন মে গুজিদ। যদি পানির চক্ষু না থাকতো, জীবন না থাকতো, পার্থক্য কি করে করলো যে ইনি কালিমুল্লাহ আর ও আদুবুল্লাহ, আল্লাহর দুশমন। তাকে তো নিরাপদে সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে আর ওকে ডুবিয়ে ধ্বংস করে দিতে হবে। বোঝা গেছে পানিরও জীবন আছে, যদিও উপলব্ধি করার ন্যায় যোগ্যতা আমাদের নেই। 3 নম্বর দৃষ্টান্ত দিল, একদিন আবু জাহালে মলউন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলছে, ভাতিজা তুমি তো আমাদেরকে আকাশের উপরের এবং জমিনের নিচের কথাবার্তা শোনাও,
যা আমরা দেখি না তাই বিশ্বাসও করি না। আমার মুঠির ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এগুলো আকাশের উপরেরও নয়, জমিনের নিচেরও নয়। যদি বলতে পারো এগুলো কি, তাহলে বুঝবো তুমি সত্য নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে আমি বলতে পারলে বিশ্বাস করবেন আমি সত্য নবী? আপনার মুঠের ভিতরের লুকায়িত বস্তুগুলোই যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে گفته بو جهالی دوغم نادر تراست گفته آره حق ازا قادر تراست گفته آره حق ازا قادر تراست আবু জাহাল বলছে, ভাতিজা তোমার তো বাকশক্তি আছে, কথাবার্তা বলতে পারো, আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে এগুলোর বাকশক্তি নেই, এরা কথাবার্তা বলতে পারে না। আবু জাহাল একথা বুঝতে সক্ষম হলো না। আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত, যাকে আমরা জিহ্বা বলে থাকি, নাড়া মারলে আওয়াজ বেরিয়ে আসে। যে আল্লাহ গোশতের টুকরায় আওয়াজ বের করার ক্ষমতা দিতে পারেন, এই আল্লাহ পাথরের টুকরায় কথা বলার শক্তি দিতে পারেন না? আবু জাহাল কেন বুঝলো না? যে কপাল পোড়া দৌলতে ঈমান থেকে বঞ্চিত, যে কপাল পোড়া নেয়ামতে কোরআন থেকে মাহরুম, এই বুদ্ধি শুদ্ধি থেকেও থাকে বঞ্চিত আর মাহরুম। বুদ্ধি থাকলে তো আল্লাহকে মেনে নিত, আল্লাহকে না মানাই তো প্রমাণ বহন করে তার বুঝবুদ্ধির অভাব আছে। না হয় আল্লাহকে মানতে কি অনেক গভীরে যেতে হয়? সহজে আল্লাহকে চিনা যায়, মানা যায়। আমরা কি কেউ চাই যে অসুস্থ হই? কেউ চাই না। সকলের চাহিদা সুস্থ থাকি, এর পরেও অসুস্থ হই কিনা? হই। বোঝা গেছে এই ব্যাপারে আমরা মজবুর, বাধ্য। আমরা বাধ্য হলে বাধ্য করলেন কে? একজন তো আছেন। ওলামায়ে কেরাম বোঝেন মজবুর ইসমে মাফউল তথা কর্মবাচক শব্দ, এর জন্য ইসমে ফাইল তথা কর্তা আবশ্যক। মজবুরের জন্য জাবের আবশ্যক। তা আমরা মজবুর, যিনি জাবের ইনি আমাদের আল্লাহ। আমরা বাধ্য, যিনি বাধ্য করলেন উনি আমাদের আল্লাহ। আমরা কি কেউ চাই যে মারা যাই? বরং আশা কত বড়, কিয়ামতের ওই পার্শ্ব যদি কয়েক বছর বাঁচতে পারিস, এত লম্বা আশা। এরপরও মারা যায় কিনা? তার মানে এই ব্যাপারে আমরা মজবুর, বাধ্য। যিনি বাধ্য করলেন, যিনি জাবের, তিনি আমার আল্লাহ। সহজে বোঝা যায়। আল্লাহকে না মানা প্রমাণ বহন করে বুদ্ধিশুদ্ধির অভাব আছে। তাই দেখা যায় ঈমানওয়ালা, কোরআনওয়ালা কোনো বিজ্ঞ আলেমের সাথে আজ পর্যন্ত জগতের কোনো কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক যত বড় বুদ্ধিজীবী হিসাবে খ্যাতি অর্জন করুক না কেন, কুলাইতে পারেনি। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবেও না। আমাদের কুমিল্লা জেলার লাকসাম থানার অধিবাসী আল্লামা মোস্তফা আল হোসাইনি রাহেমাহুল্লাহ সফর অবস্থায় হোটেলে খেতে বসলেন। তিনি যে টেবিলে বসেছেন ওই টেবিলে আরেকজন ভদ্রলোক বাম হাতে চা পান করতেছেন। আমাদের দেশে বলে চা খায়, বাম হাতে চা খাইতেছেন। আল্লাহ পাক ক্ষমা করুন, কিছু মানুষ আছে বাম হাতে খাওয়াকে ভদ্রতা মনে করে, ইহুদি খ্রিস্টানের অনুকরণ। ভদ্রতা কি অভদ্রতা কি বুঝার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছি বিজাতির গোলামি করতে করতে। আগিজার কি আফকার তাখাইয়ুল কি গাদাই, আগিজার কি আফকার তাখাইয়ুল কি গাদাই,
क्या तुझको नहीं अपने खुदे तकबीर साई, क्या तुझको नहीं अपने खुदे तकबीर साई। বিজাতির গোলামি করতে করতে নিজের ধর্মীয় অস্তিত্ব, নিজের জাতিগত সত্তা বিলীন করে দিলাম, আর কত হবে গোলামি। বাস্তব কথা, শরমের কথা বোঝার জন্য বলছি। রংপুর এক হোটেলে এমনই এক ভদ্রলোক বাম হাতে চা পান করতেছেন। পার্শ্বে একজন মুন্সি, ছোট মোটো আলেমকে তো মুন্সি বলে, খুব ব্যথার সাথে বললেন, ভাইজান আল্লাহ পাক আপনাকে এত সুন্দর ডান হাত দান করেছেন, আপনি বাম হাতে চা পান করতেছেন। ভদ্রলোক চটে গেলেন। এগুলো আপনাদের মৌলবীদের বাড়াবাড়ি। ডান হাত যে আল্লাহর সৃষ্টি, বাম হাত তো ওই আল্লাহরও সৃষ্টি, এক হাতে খাইলেই তো হইল। ভদ্রলোককে চটে যেতে দেখে মুন্সি সাহেব একটু যুক্তি দিলেন যে যদি তাই হয় আপনি একটু উফুর হান, আমি ওই নিচের ছিদ্র দিয়ে চাটা ঢেলে দিই। কারণ উপরের ছিদ্র যে আল্লাহ সৃষ্টি, নিচের ছিদ্র ওই আল্লাহর তো সৃষ্টি, এক ছিদ্র দিয়ে চা ঢুকলেই তো হইল। যদি ওই ছিদ্র দিয়ে ঢুকলে না হয় তো বাম হাত দিয়ে খাইলে হবে কেন? বুঝার মতো যোগ্যতা নেই। মানবতা কি, ভদ্রতা কি, যোগ্যতা হারিয়ে ফেলেছি। গত 3 সপ্তাহ আগে পত্রিকায় পড়লাম তাসলিমা নাসরিনের একটি প্রবন্ধ। সে লিখতেছে বিয়ে শাদী একটি কুপ্রথা, উঠিয়ে দেয়া চাই। এমনকি ভবিষ্যৎবাণীও করেছে যে একসময় এই প্রথা জগতে থাকবে না, শুধু ইতিহাসের পাতায় থাকবে। সে প্রশ্ন তোলে, কেউ হয়তো বলতে পারে বিয়ে শাদী বন্ধ হয়ে গেলে মানুষ জন্ম নিবে কিভাবে? এক সময় তো মানুষ শেষ হয়ে যাবে। এই প্রশ্নের জবাবে লিখতেছে কেন শেষ হবে? কুকুর বিড়াল যে বিয়ে করে না, এদের কি বংশ শেষ হয়ে যায়? তো বিয়ে ছাড়া যদি কুকুর বিড়ালের বংশ চলতে পারে, মানুষের চলবে না কেন? তার কাছে আমার কয়েকটি প্রশ্ন। বিয়ে শাদীর ব্যাপারে কুকুর বিড়াল নজরে আসলো, কুকুর বিড়াল দেখলে অন্য ব্যাপারে দেখো না কেন? কুকুর তো গু খায়, তুমিও গু খাও। কুকুর যদি গু খাইয়ে বাঁচতে পারে, তুমি পারবে না কেন? বিড়াল তো ইঁদুর খায়, তুমিও ইঁদুর খাও। বিড়াল যদি ইঁদুর খাইয়ে বাঁচতে পারে, তুমি পারবে না কেন? বিড়াল কি ইঁদুর খরিদ করে খায় না নিজে দূরে খায়? তো তুমি আজকে থেকে ইঁদুর ধরায় নামো। মধ্যখানে আমাদের উপকার হবে, ইঁদুরের উপদ্রব থেকে আমরা বাঁচতে পারব। কুকুর বিড়াল তো পাকশাক করে খায় না, কাঁচা কচরা খায়, তুমি কেন পাকিয়ে খাও? তুমিও কাঁচা খাও। কুকুর বিড়াল যদি কাঁচা খেয়ে বাঁচতে পারে, তুমি পারবে না কেন? কুকুর বিড়াল তো ধুয়ে মুছে পরিষ্কার করে খায় না, তুমি বর্তনে রেখে পরিষ্কার করে কেন খাও? কুকুর বিড়াল যদি দোয়া ছাড়া খেয়ে বাঁচতে পারে, তুমি পারবে না কেন? কুকুর বিড়াল তো মাটিতে রেখে ময়লা সহকারে খায়, তুমি বর্তনে খাও কেন? তুমি আজ থেকে মাটিতে রেখে ময়লা সহকারে খাও। কুকুর বিড়াল যদি মাটি রেখে খেয়ে বাঁচতে পারে, তুমি পারবে না কেন? কুকুর বিড়াল তো কাপড় চোপড় ব্যবহার করে না, তুমি করো কেন? কুকুর বিড়াল যদি উলঙ্গ অবস্থায় বাঁচতে পারে, তুমি পারবে না কেন? এই যে এখন শীতকাল, শীত থেকে বাঁচার জন্য দেখেছেন কোনো কুকুরকে জাম্পার গায়ে, কোনো বিড়ালের পায়ে চামড়ার মোজা। তো কুকুর বিড়াল যদি গরম পোশাক ছাড়া বাঁচতে পারে, তুমি এত পোশাক গায়ে দিছে কেন? তুমিও সব পোশাক খুলে ফেলে দাও, ওদের নেই শীত আর গরমকাল এক অবস্থায় উলঙ্গ অবস্থায় থাকো, ওরা বাঁচতে পারলে তুমি পারবে না কেন? তো শুধু বিয়ে শাদীর ব্যাপারে কুকুর বিড়াল দেখো, অন্য ব্যাপারও দেখো না কেন? তা নাস্তিকতার ফল। তো বদলোক বাম হাতে চা খায়, হুজুর গোশত দিয়ে ভাত খান। ভাত খাইয়ে গোশতের হাড়গুলোও যথাসাধ্য পরিষ্কার করে খাওয়ার চেষ্টা করতেছেন।
এভাবে পরিষ্কার করে খাওয়া নবীর সুন্নত। বাম হাতে চা খানেওয়ালা ভদ্রলোক বারবার হুজুরের দিকে তাকায়, মনে মনে হয়তো ভাবে এই মোল্লা বোধহয় জীবনে গোশতের চেহারা দেখেনি, গোশত খেয়ে হাড়সহ খেয়ে ফেলতেছে। এক পর্যায়ে গিয়ে প্রশ্নই করে বসল, হুজুর আপনাদের দেশে কুকুর কি খায়? ভদ্রলোকের ধারণা হুজুর বলবেন কুকুর হাড় খায়, এতে করে হুজুরের সাদৃশ্য হবে কুকুরের, হুজুরের মিল হবে কুকুরের সাথে, বেইজ্জতি হবে। তাই এ প্রশ্ন, আপনাদের দেশে কুকুর কি খায়? হুজুর তো কোরআনওয়ালা বিজ্ঞ আলেম। যখন প্রশ্ন আসলো আপনাদের দেশে কুকুর কি খায়, জবাব দিলেন, জি জনাব, আমাদের দেশে কুকুরের অভ্যাস বড় খারাপ, বাম হাতে চা খায়। কাকে কুকুর বানাতে চাইলো, কে কুকুরে পরিণত হইল? এটা কোরআনের বরকত। আমার আল্লাহ বলেন, কোরআন বুদ্ধির ডিপু, জ্ঞানের ভান্ডার। এটা যার সিনায় ঢুকেছে তাকে জ্ঞানী বানাই দিয়েছে। আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআন হিকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ। ইসলামাবাদের পার্লামেন্টে দুইজন মেম্বার অফ পার্লামেন্ট বিজ্ঞ আলেম, আল্লামা গোলাম গাউস হাজারবি, আল্লামা মুফতি মাহমুদ রাহেমাহুমাল্লাহ, সংসদ সদস্য। সংসদ বসেছে, তারাও গেছেন। ঘটনাক্রমে দুজন মহিলা ঢুকেছে পরে, এরাও সংসদ সদস্য। তো ওখানের নিয়ম যে পরে ঢুকে, আশেপাশে যারা আগে ঢুকেছে তাদের সাথে মুসাফাহা করে আসন গ্রহণ করে। দুই মহিলাও মুসাফা আরম্ভ করে দেয়, কারণ ওদের দৃষ্টিতে নারী পুরুষের তো কোনো ভেদাভেদ নেই, সব সমান। মন্ত্রী মিনিস্টাররা কানাঘুষা আরম্ভ করে, দুই হুজুর বিপদে পড়েছেন। মহিলা তো এদের সামনে গিয়েও হাত বাড়াবে, যদি হুজুর হাত না বাড়ায় হুজুরের সংকীর্ণতা প্রকাশ পাবে, আর যদি হাত বাড়ায় হুজুরের ফতুয়া পরিপন্থী আমল হবে, যেদিকে যাবে হুজুরের জন্য সমস্যা। এরা অপেক্ষা আছে, হুজুর বিপদে পড়তেছে। দুই মহিলা মুসাফা করতে করতে হুজুর দয়ের সামনে গিয়েও হাত বাড়ায় মুসাফার জন্য। মহিলা দুজনকে হাত বাড়াইতে দেখে উভয় হুজুর দাঁড়িয়ে গিয়ে বললেন, আগে কোলাকুলিটা সেরে নেই, মুসাফাটা পরেই করিস। দুই মহিলা পিছনে সরে গেল, কোলাকুলি করতে রাজি হইল না। সংকীর্ণতা কার প্রকাশ পাইল? মহিলার। হুজুর তো আরো প্রশস্ত মন নিয়ে কোলাকুলির প্রস্তুতি নিয়েছিলেন, তো সংকীর্ণতা প্রকাশ পেল না, ফতুয়া পরিপন্থী আমলও করতে হলো না। যে কিসের বরকত? কোরআনের বরকত। আমার আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার ভিতরে ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। সম্রাট আকবরের দরবারে পুরা ভারতবর্ষের বাছা বাছা 9 জন বুদ্ধিজীবী থাকতেন, এদেরকে বলা হতো নবরত্ন। একজন থাকতেন মোল্লা, কোরআনওয়ালা, মোল্লা দো পেয়াজা। কত নাকানি চুবানি খাওয়াইলেন এই বুদ্ধিজীবীদেরকে তিনি সারা জীবন। একদিন দরবারে কথা ওঠে, দেশে কি ডাক্তার বেশি নাকি রুগী বেশি? 9 বুদ্ধিজীবীর একমত, দেশে রুগী বেশি, ডাক্তার কম। সম্রাট আকবরেরও এই মত, রুগী বেশি, ডাক্তার কম। 10 জনের একমত সামনে আসার পর মোল্লাজি বললেন, জি না, দেশে ডাক্তার বেশি, রুগী কম। 9 বুদ্ধিজীবী বাদশাকে ধরলেন, বাদশাহ শুনলেন তো মোল্লার উল্টা কথা। মোল্লাদের স্বভাবই খারাপ, এরা উল্টা বলে। আসলে মোল্লারা জীবনে উল্টা বলে না, সবসময় সোজা বলে। আমাদের বুঝছে উল্টা, তো মনে হয় উল্টা বলে। দোষ নিজের, চাপায় মোল্লার গাড়ি। এক বেটা বিয়ে করার পর সন্তান জন্ম নিয়েছে,
লেখাপড়ার বয়স হয়ে গেলে স্বামী স্ত্রী পরামর্শে বসেছে একে কোথায় পড়তে দিবে। স্বামী বলে দিব স্কুলে, স্ত্রী বলে দিব মাদ্রাসায়। দুজনের মতানৈক্য, এখতেলাফ। উভয়জন যুক্তি দেয়। স্বামী যুক্তি দেয় মাদ্রাসা তো ভাত খাওয়াইতে পারে না, তাই স্কুলে দিব। ভাত কি মাদ্রাসায় খাওয়ায় না আল্লাহ খাওয়ান? মাদ্রাসা যেভাবে রিজিক দাতা নয়, স্কুল কলেজ ভার্সিটিও রিজিক দাতা নয়। রিজিক দাতা আমার আল্লাহ। স্ত্রী বলে আমাদের একটি মাত্র সন্তান, মারা গেলে যাতে জানাজার নামাজের ইমামত করতে পারে, তাই একে মাদ্রাসায় দিতে হবে। শেষমেশ স্ত্রীর কথাই রইল, মাদ্রাসা দেয়া হইল। লেখাপড়া শিখতে শিখতে উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে বিদেশ চলে যায়। লেখাপড়া শেষ করে চিঠি লেখে অমুক তারিখে আমি বাড়ি আসতেছি। আব্বা গেছেন স্টেশন এগিয়ে আনার জন্য। ছেলেকে নিয়ে আব্বা এগিয়ে আসতেছে। এতদিনে আব্বা তো বুড়ো হয়ে গেছে। বুড়ো মানুষের ঘন ঘন প্রস্রাবের ব্যাগ হয়, আর ব্যাগ হলে সাথে সাথে প্রস্রাব করা লাগে, না হয় কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। আধা পথে আসার পর বেচারার প্রস্রাবের ব্যাগ। তো বুড়ো মানুষ বসেছে প্রস্রাব করতে। মূর্খ মানুষ যায় না যায় বোঝে না, বসেছে তো বসেছে, পশ্চিম দিকে ফিরে। ছেলে মনে মনে ভাবে ইন্না লিল্লাহ, মাত্র আমি আলেম হয়ে বাড়ি আসতেছি, আমার সামনে আমার আব্বারে নাজায়েজ কাজ কেমন হইল? তো যতটুক কাছে গণানো সম্ভব অতটুক কাছে গিয়ে বলতেছে আব্বা যান, এদিকে তো কেবলা, কেবলার দিকে ফিরে প্রস্রাব করা নাজায়েজ, আপনি অন্য দিকে ঘুরে যান। বাঙালিতে ঘুরলে মাশাআল্লাহ এমন ঘুরা ঘুরে, ঘুরতে ঘুরতে পূর্ব দিকে। ছেলে বলে এখন কি করতেছে? আবার যতটুকু সম্ভব কাছে গনিয়ে বলছে আব্বা যান, এখন তো কেবলা পিছনে পড়েছে, এটাও না জায়েজ, আপনি আরেক দিকে ঘুরে যান। আব্বা ঘুরছে দক্ষিণ দিকে। আজকে ঘটনাক্রমে দক্ষিণ দিক থেকে জোরে সোরে বাতাস আসতেছে। বাতাসের দিকে ফিরে প্রস্রাব করা না জায়েজ, জায়েজ নেই, কারণ ছিটা গায়ে আসবে, নাপাক হবে। ছেলে কাছে ঘনিয়ে বলতেছে আব্বা যান, এদিকে তো জায়েজই ছিল, তবে আজকে যে জোরে সোরে বাতাস আসতেছে তা আজকে এদিকেও না জায়েজ, আপনি আরেক দিকে ঘুরে যান। দিক তো আর একটা বাকি আছে, উত্তর দিক। উত্তর দিকে ঘুরে দেখে থৈলি খালি, আর নেই কিছু, কারণ তিন দিকে একটু একটু হয়ে গেছে, তো বুড়ো মানুষ ধরে তো রাখতে পারেনি। যাক উঠে বাড়ির দিকে আসতেছে, খুব ফুলা, যে ফোলাটা আমারে করল কি। যেহেতু অনেক দিন পর আলেম হয়ে বিদেশ থেকে বাড়ি আসতেছে, এলাকার লোকজন দেখা সাক্ষাৎ করে, মোসাফাহা করে। ছেলে পিছনে পড়ে গেছে, আব্বা আগে আগে। ছেলের আম্মা বাড়ির দুয়ারে দাঁড়ায় অপেক্ষায় আছে, আমার বাবা যান আলেম হয়ে আসতেছে। স্বামীকে দেখে জিজ্ঞেস করতেছে আমার বাবা যান কই? স্বামী তো ফুলা। হ্যাঁ বাবা যান আসতেছে, মুতিস মুতাবো। বলছিলাম মাদ্রাসায় পড়াবার, মাদ্রাসায় পড়াবি বুঝবি, মুতিস। আমাকে তো একবারের মুত 3 বারে মুতেছে 4 দিকে ঘুরাইয়া, তোকে একবারে মুত 30 বারে মুতাবে 40 দিকে ঘুরাইয়া, মুতিস, অপেক্ষা কর, মাদ্রাসা পড়ার স্বাদ বুঝবি, মুতিস। এই যে বেচারা একবার মুত 3 বার মুতলো 4 দিকে ঘুরে, আসলে দোষটা ছেলের না নিজের? দিতেছে কার গাড়ে? ছেলের গাড়ে। বুঝবুদ্ধির অভাব, দোষ নিজের, চাপে আরেকজনের গাড়ে। তো আলেম সমাজ কখনো উল্টা বলে না, সব সময় সোজা বলে। আমাদের বুঝ উল্টা, বুঝি না, তো দোষ দেয় ওনাদের গাড়ে, ওনারা উল্টা বলতেছেন। যদি উল্টা বলতো তা আল্লাহ নবী তার আস্থা প্রকাশ করতেন যে আলেম সমাজ আমার উত্তরসূরি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজ নবীদের ওয়ারিস, উত্তরসূরি, আমার প্রতিনিধি। কে কাকে প্রতিনিধি বানায়? যার উপরে পূর্ণ আস্থা থাকে তাকে প্রতিনিধি বানানো হয়। আর যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ যান আরেকজনকে দায়িত্ব দিয়ে, তো যাকে প্রতিনিধি বানাবেন বিএনপির একজনকে বানাবেন? শুধু আওয়ামী লীগ করলেও তো হবে না, 14 গোষ্ঠী খোঁজ নিয়ে দেখবে পূর্ণ আস্থা রাখা যায় কিনা।
সামান্য তোমার সন্দেহ হলে তাকে প্রতিনিধি বানাবে না, সে আস্থাভাজন নয়। তা আল্লাহর নবী যখন বলে গেলেন আলেম সমাজ আমার প্রতিনিধি, মানে আমার পূর্ণ আস্থাভাজন, তো নবীর আস্থাভাজন হয়ে উল্টা কথা বলবে, এই ধারণাটা আমরা পোষণ করি কীভাবে? আসলে আমাদের দেশে কিছু মানুষ যে নবীওয়ালা কাজের জন্য আমরা যথেষ্ট, আলেম ওলামার দরকার নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো নবী যেখানে বললেন এরা আমার আস্থাভাজন, এরা আমার উত্তরসূরি, আর আমি বলি দরকার নেই, তার মানে নবীর এই কথার উপরে আমার আস্থা নেই। নবীর কথার উপরে যার আস্থা নেই তার ইমানের কি অবস্থা চিন্তা করুন। হে আবার নবীওয়ালা কাজ করে, আল্লাহ মাফ করুন। এই সোজা কথাটি বোঝার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছে। তো নয় বুদ্ধিজীবী বাদশাকে ধরলেন, বাদশাহ শুনলেন তো মোল্লার উল্টা কথা। মোল্লাদের স্বভাব খারাপ, উল্টাই বলে, প্রমাণ দিতে বলুন। বাদশাহ বললেন মোল্লা দাবি তো করেছ দেশে ডাক্তার বেশি, রুগী কম, তোমার কাছে প্রমাণ আছে? হ্যাঁ আছে। দাও প্রমাণ দাও। এখন দিব না। কখন দিবে? তো দিব আগামীকাল। আজকে দিলে অসুবিধা কি? আজকে দিলে অসুবিধা কি? এইটাও বুঝাবো আগামীকাল। বাদশাহ যা বলে মোল্লা শুধু আগামীকাল এক কথা বলে। একজন বুড়ো মানুষ ডাক্তারের কাছে গেছেন চিকিৎসার জন্য, গিয়ে বলতেছেন ডাক্তার সাহেব মুখে রুচি টুচি নেই, খেতে মন চায় না। ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ। একটু পরে আবার ডাক্তার সাহেব কি, দু চার লোকমা যদি জোর জবরদস্তি গিলেও ফেলি হজম হয় না। ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ। একটু পরে আবার ডাক্তার সাহেব কি, সারা রাত বিছানায় গড়াগড়ি খাই, ঘুম চোখের ধারে কাছেও আসে না। ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ। একটু পরে আবার ডাক্তার সাহেব কি, লাঠি ভর দেয়া ছাড়া হাঁটতে পারি না, শরীরে কোনো শক্তি পাই না। ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ। একটু পরে আবার ডাক্তার সাহেব কি, শরীর শুধু কাঁপে, স্থির থাকে না। ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ। এ বুড়ো দাদা লাফ দিয়ে উঠে এক থাপ্পড় মেরে ডাক্তারকে চেয়ার থেকে মাটিতে ফেলে দিলেন। খুব বদতমিজ, যাই বলে বার্ধক্যের কারণ, বার্ধক্যের কারণ। এই তোমার ডাক্তারি, আর কিছু শিখনি? পেছটা কি বার্ধক্যের কারণ? ডাক্তার বেচারা মাটি থেকে গড়াগড়ি খেয়ে উঠে বললেন দাদা এই যে থাপ্পড় মেরে আমাকে চেয়ার থেকে মাটিতে ফেলে দিলেন, এটাও বার্ধক্যের কারণ। যৌবনকাল থাকলে এই কাজ করতেন না। তো ডাক্তারের যে এক জবাব বার্ধক্যের কারণ, মোল্লা দো পেঁয়াজার এক জবাব আগামীকাল। বাদশাহ মেনে নিলেন, ঠিক আছে। আগামীকাল সূর্য অস্তের আগে আগে যদি প্রমাণ দিতে না পারো তোমার গর্দান যাবে। আচ্ছা, আগামীকাল নয় বুদ্ধিজীবী সেজে গুজে কে কার আগে দরবারে আসবে আর মোল্লার নিধন লীলা দেখবে। এরা নিশ্চিত মোল্লা প্রমাণ দিতে পারবে না, গর্দান যাবে। বাদশাহ নিজেও হাজির, সকলেই দরবারে হাজির, কিন্তু মাশাআল্লাহ মোল্লাজি গায়েব, নাম নিশানাও নেই। অপেক্ষা করতে করতে সূর্য লাল হয়ে গেছে, মোল্লা নেই। বুদ্ধিজীবীরা ধরলেন বাদশাহকে, বাদশাহ দেখলেন তো মোল্লার তামাশা। যদি প্রমাণ থাকতো কালকে তো দিতে পারত, প্রমাণ নেই তো দিবে কোত্থেকে? মোল্লা তো এক বাহানায় ভেগে গেছে, এই দরবারে আসবে না। আপনি পুলিশ পাঠান, দূরে আনুন, এমন অবাস্তব কথা এই দরবারে কেন বলবে? এর মধ্যে দূর থেকে দেখা যায় যেন মোল্লাজি আসতেছেন। ঠিকই সূর্যাস্তের আগ মুহূর্তে মোল্লাজি দরবারে এসে উপস্থিত হলেন। বুদ্ধিজীবীরা ধরলেন মোল্লা দেশে ডাক্তার বেশি, রুগী কম, প্রমাণ একটু পরে দিবে। এতক্ষণ দেরি কেন করেছ? আমাদেরকে অপেক্ষা কেন করাইছ? কৈফিয়ত আগে দাও। মোল্লাজি বললেন ভাইয়েরা আমার দাঁতে প্রচণ্ড ব্যথা, সূর্যাস্তের আগে আগে দরবারে এসে প্রমাণ দেওয়ার অঙ্গীকার করে গেছি গতকাল, অঙ্গীকার পূরণার্থে এসেছি, দাঁতে ব্যথা।
দাঁতে ব্যথা শোনা মাত্রই সম্রাট আকবর বলেন, আহা, গরম পানি দিয়ে কুলি করলেই তো ব্যথাটা কমে যেত। প্রধানমন্ত্রী বীরবল বললেন, একটু লবণ লাগিয়ে রাখলেও তো ব্যথা কমতো। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুল দিয়ে দাঁত মাজলেও তো ব্যথা কমে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, পান পাতা চিবাইলেও তো ব্যথা কমে। শিক্ষামন্ত্রী বলেন, জর্দা দিয়ে পান খাইলেও তো ব্যথা কমে। বনমন্ত্রী বলেন, কচি আম পাতা চিবাইলেও তো ব্যথা কমে। জঙ্গলমন্ত্রী বললেন, কচি পেয়ারা পাতা চিবাইলেও ব্যথা কমে। পশুমন্ত্রী বলেন, অমলকি চিবাইলেও তো ব্যথা কমে। নয় বুদ্ধিজীবীর নয় চিকিৎসা, বাদশার এক চিকিৎসা, 10 চিকিৎসা সামনে এসে গেছে। এবার মোল্লাজি দাঁড়াইয়ে বললেন, ভাইয়েরা, রুগী আমি একজন, ডাক্তার আপনারা 10 জন। সকলের মুখে যেন চুনকালি পড়ে গেল যে মোল্লার সাথে জীবনে কুলাইতে পারেনি, ভবিষ্যতে পারার আশা ভরসাও নেই। কিসের বরকত? কোরআনের বরকত। আমার আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই হিকমতে বড় জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে বুদ্ধিমান বানাই দিয়েছে। এক ভদ্রলোক এই বাতেনিয়া মাদ্রাসার নেয় কওমি মাদ্রাসায় এসেছে, তদন্ত করবে এরা কি করে। এখনো এই দেশের বহু মানুষ বুঝতে সক্ষম হয়নি, যদিও আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় সরকার সক্ষম হয়েছে যে এখানে জঙ্গিবাদী নেই। এখন আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীও বলতেছেন কওমি মাদ্রাসায় জঙ্গিবাদী নেই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলতেছেন কওমি মাদ্রাসায় জঙ্গিবাদী নেই, আরও বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতেছেন কওমি মাদ্রাসায় জঙ্গিবাদী নেই। কিছু মানুষ এখনো বুঝতে অক্ষম। সন্দেহ এরা কোত্থেকে খায়, আয়ের কোনো উৎস নেই, এত টাকা পাই কই। এক হাটহাজারি মাদ্রাসায় 7,000 ছাত্র ফ্রি খায়, এরা বুঝতে পারতেছে না কোত্থেকে আসে এই খাবার। আমাদের কিছু পরিভাষা এরা বুঝতে অক্ষম, অজ্ঞতার কারণে বেহুদা দোষ চাপায়। এই গত হজের আগে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা চিটাগাং পটিয়া মাদ্রাসা, গতকালকে ওই মাদ্রাসাতে ছিল। তো মোহতামিম সাহেব আমাকে শুনাইলেন, আমি মাদ্রাসায় আসতেছি, দেখি যে আমার কামরার সামনে একজন মহিলা দাঁড়াই আছে। ব্যাপার কি, আমার কামরার সামনে মহিলা? কাছে গিয়ে দেখি যে না, আসলে পুরুষ। মহিলা নিয়ে লম্বা লম্বা চুল, পোশাক আশাকে দেখা যায় মহিলা, আসলে পুরুষ, খ্রিস্টান। কি ব্যাপার আপনি এখানে? কয় জি, একটা গুপ্ত সংবাদের ভিত্তিতে আমি এখানে এসেছি। কি ভিত্তি? গুপ্ত সংবাদ। এখানে নাকি ট্রেনিং হয়। বললাম যে হ্যাঁ হয়তো ট্রেনিং হয়। হ্যাঁ ট্রেনিং হয়। কত ছাত্র ট্রেনিং দেয়? বললাম যে আমার মাদ্রাসায় 5,000 ছাত্র আছে, এই 5,000 ছাত্রই ট্রেনিং দেয়। এ তো হতবাক, হুজুর এভাবে স্বীকার করতেছে। ও কিসের ট্রেনিং দেয়? বললাম আল কায়দার ট্রেনিং দেয়। এ তো আরও আশ্চর্য, বলে কি হুজুর আল কায়দার কি ট্রেনিং? হরকতের ট্রেনিং। এ তো আশ্চর্য, হুজুর সব স্বীকার করতেছে, ব্যাপার কি? একটু পরে তাকে বসাইয়া একটা নুরানি কায়দা আনাইলাম, আনে দেখালাম, দেখেন এটার উপরে লেখা আছে আল কায়দা, এইটা এখানে ট্রেনিং দেওয়া হয়, নুরানি ট্রেনিং। কায়দাকে আরবিতে কি বলে? আল কায়দা। ভিতরে জের জবর পেশকে আরবিতে বলে হরকত। এটাও ব্ল্যাকবোর্ডে লেখে লেখে ট্রেনিং দেওয়া হয়, এটা হলো হরকত। হে তো এখন হতভম্ব, আগে বুঝলাম কি, এখন বুঝি কি। তো না বুঝার দরুন আমাদের উপর অবাস্তব অবান্তর কত রকমের মিথ্যা দোষ চাপায়। এতে আমরা বিচলিত নই, ভীতও নই। আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীদের উপরে যেন দোষ চাপাইছিল, আমরা তাদের রুহানি সন্তান, আমাদের উপরে চাপাবে তো চাপাক। আজকে একটু পরে যে পীর সাহেব হুজুর আসবেন, উনি যে সিলসিলার বুজুর্গ, ওনার পীর তার আব্বা যান হজরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, তার পীর তার আব্বা যান হজরত মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি, তার পীর উজানির কুতবে ওয়াক্ত হজরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, আর তার পীর ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। হজরত গঙ্গুহির খানকার বিরুদ্ধে ব্রিটিশ সরকারের কাছে নালিশ গেছে
এখানে জঙ্গিবাদের ট্রেনিং হয়, সরকার বিরোধী ষড়যন্ত্র হয়। সরকার সিআইডি পাঠাইছে একজন হিন্দু ভদ্রলোক, উনি চুপে চাপে 1 সপ্তাহ রইলেন। 1 সপ্তাহ পর গেছেন হজরতের কাছে, গিয়ে বলতেছেন, হুজুর আপনার খানকার বিরুদ্ধে সরকারের কাছে কমপ্লেন গেছে, এখানে নাকি জঙ্গিবাদের ট্রেনিং হয়, সরকার বিরোধী ষড়যন্ত্র হয়। 1 সপ্তাহ চুপে চাপে রইলাম, ওই জঙ্গিবাদের কিছু দেখলাম না, ট্রেনিংও দেখলাম না, বরং উল্টা দেখতেছি আপনার খানকার ইট পাটকেল থেকে পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির বেরিয়ে আসে। তবে হুজুর একটি কথা বুঝতে পারলাম, ওই কি, অসংখ্য মুরিদ আসতেছে, যাইতেছে, খাইতেছে, খানকার আয়ের কোনো উৎস দেখতেছি না। এরা কোত্থেকে খায়, কিভাবে খায়, এই খানকার চলে কিভাবে? হুজুর জবাব দিলেন, এই খানকা চলে তাওয়াক্কুলের উপর নির্ভর করে। তাওয়াক্কুল। হিন্দু ভদ্রলোক জিজ্ঞেস করলেন, হুজুর তাওয়াক্কুল এটা কোন ব্যবসার নাম? কজি না, এটা কোনো ব্যবসার নাম নয়। ও কোনো খেতিবাড়ি? কজি না, খেতিবাড়িও নয়। তো এটা কি? হজরত বললেন, আমাদের একজন পালনকর্তা আছেন, রিজিক দাতা আছেন, আমাদের দায়িত্ব তার গোলামি করা, আর আমরা কি খাবো, কি পরবো, কোথায় থাকবো, এই দায়িত্ব তার। ব্যবস্থা সব তিনি করেন। তার দায়িত্ব নিয়ে আমরা টানাটানি করতে গেলে আমাদের অস্থিরতা বাড়ে, পেরেশানি বাড়ে, লাভ মোটো হয় না। কারে সাজে মা বফিকরে কারে মাস্ত, ফিক্রে মাদার কারে মা আজারে মাস্ত, ফিক্রে মাদার কারে মা আজারে মাস্ত। তো আমরা তার গোলামি করি আর তিনি আমাদের এই ব্যবস্থাগুলো করেন। আমি যেখানে লেখাপড়া করেছি দারুল উলুম করাচিতে, বর্তমানে প্রতি মাসে সেখানে ব্যয় হয় 3 কোটি টাকা, মাসিক ব্যয় 3 কোটি। এক সাংবাদিক জিজ্ঞেস করতেছেন আমার ওস্তাদে মোহতারা মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ রফি ওসমানী দামাত বারাকাতুহু, 3 কোটি টাকা কিভাবে আসে? হযরত বললেন, আমরা কারো কাছে কখনো চাই নাই, যখন প্রয়োজন হয় আমরা আল্লাহর কাছে বলে দেই, আল্লাহ আমাদের এই দরকার, ব্যবস্থা তিনি করে দেন। ওই ভদ্রলোক আরো 3 দিন রইলেন গঙ্গু, 10 দিন পুরো হইল। বলল, হুজুর এটা তো যুক্তিতে ধরল না, তাওয়াক্কুলের উপর চলে। হুজুর বললেন, আমাদেরও যুক্তিতে ধরে না, বিনা যুক্তিতেই চলে। আরো 3 দিন রইলেন, 10 দিন পুরো হইল। এবার আবার হুজুরের খেদমতে গিয়ে বলছেন, হুজুর বিদায় নিচ্ছি, 10 দিন রইলাম, জঙ্গিবাদের কিছু দেখলাম না, ষড়যন্ত্র দেখলাম না। হুজুর এই 10টি টাকা এই খানকার জন্য গ্রহণ করুন। ব্রিটিশ আমলের 10 টাকা, এখন অন্তত 50,000 টাকা। হুজুর বলেন, না আপনার টাকা লাগবে না, ইনশাআল্লাহ খানকা এভাবে চলবে। না হুজুর, নিতেই হবে, নিতেই হবে। আপনাকে কে বলেছে এখানে টাকা দিতে? কেউ তো বলেনি। আমি না নিলে, না নিলে আমার অন্তর ব্যথা পাবে, নিতেই হবে। অনেক পিড়ি করে টাকা গছাইলেন। এরপর হুজুর বললেন, গত 3 দিন আগে যে বলেছিলেন তাওয়াক্কুল কোন ব্যবসার নাম, এই ব্যবসার নাম তাওয়াক্কুল। কেউ আপনাকে দিতে বলেনি, আমিও চাইনি, তারপর আপনি জোরপূর্বক দিবেন, না নিলে আপনার অন্তর ব্যথা পাবে, এটার নাম তাওয়াক্কুল। এইভাবে খানকা চলে। এই বাতেনিয়া মাদ্রাসার নেয়, এই কওমি মাদ্রাসাগুলোও এভাবেই চলে। তো বদলোক তদন্তে আসছে, এরা কিভাবে চলে, লেখাপড়ার মান কেমন, বুদ্ধিশুদ্ধি কেমন। ছাত্র শিক্ষক সকলকে সামনে বসাই একটি প্রশ্ন করলেন। প্রশ্নটি ছিল, আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলো তো আমার বয়স কত? ক্লাস 3-তে একটি অঙ্ক আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। পিতার বয়স 40 হলে পুত্রের বয়স কত? বদলোক এমন একটি প্রশ্ন করলেন, আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলো তো আমার বয়স কত? একজন তালেবুল ইলম
কওমি মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে বলছে, স্যার আপনার বয়স 60 বছর। আমার বয়স 60 বছর কি করে বুঝলে? জি জনাব, আমাদের বাড়িতে একজন আধা পাগল আছে, ওর বয়স 30 বছর। আপনি যে পুরা পাগল, তাই আপনার 60 বছর। না হয় 12টা বাজে অফিস থেকে রওনা হয়ে 3টা বাজে মাদ্রাসায় পৌঁছার সাথে বয়সের কি সম্পর্ক, এতে আমি শিওর আপনি 60। এখন বুঝে আসছে এখানে কি হয়। এটা কিসের বরকত? কোরআনের বরকত। আমার আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে বুদ্ধিমান বানায় দিয়েছে। তো বলতেছিলাম, আবু জাহাল বুঝলো না যে আল্লাহ এক টুকরা গোশতের মধ্যে বাকশক্তি দিতে পারেন, ওই আল্লাহ পাথরের টুকরার মধ্যে কথা বলার ক্ষমতা দিতে পারেন। দুজনের কথাবার্তা চলছে, এর মধ্যে তার মুঠের ভিতর থেকে পাথরের টুকরাগুলোও কথা বলা আরম্ভ করে দেয়। গোফতে শশ পারা হাজার দর দস্তে তোস্তে বিষ্ণু আজহার একটু তাসবিহে দুরুস্ত, বিষ্ণু আজহার একটু তাসবিহে দুরুস্ত। ও আবু জাহাল মরণ, তোর মতো একজন কাফেরের মুঠের ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি কিনা? তাহলে সাক্ষী শুনে নে। লা ইলাহা গোফত ইল্লাল্লাহ গোফত, গাওহারে আহমদ রাসূলুল্লাহ সোফ, গাওহারে আহমদ রাসূলুল্লাহ সোফ। একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। তোর ভাতিজা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো একজন সত্য রাসূল। কথা বলেছিল। তা আমরা তো দেখি পাথর নির্জীব, জীবন নেই, রূহ নেই। যদি তাই হয়, দুজনের কথোপকথন শুনল কি করে, নিজেরা কথাবার্তা বলল কি করে? বোঝা গেছে জীবন আছে, উপলব্ধি করার ন্যায় যোগ্যতা আমাদের নেই। আল্লামা রুমি 4 নম্বর দৃষ্টান্ত দেন। কমবক্ত নমরুদ আল্লাহর খলিল সৈয়দনা হজরত ইব্রাহিম আলা নবিজ্ঞানা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেয়। তিনি নমরুদের আগুনে দীর্ঘ 40 দিন রইলেন। আগুন তার একটি পশম পর্যন্ত জ্বালাইল না। কেন জ্বালায় না? আগুনের তো বৈশিষ্ট্য, আগুনের তো ধর্ম, যা পায় জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাইয়ে দেয়। একজন মানুষ তার ভিতরে 40 দিন যাবৎ অবস্থান করছে, পশম পর্যন্ত কেন জ্বালায় না? আগুনের চক্ষু আছে, সে দেখে আমার ভিতরে কে। তার পদধূলিতে আমি ধন্য, জ্বালানো তো দূরের কথা, তার আরামের ব্যবস্থা করা এখন আমার দায়িত্ব। এদিকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলছেন, আল্লাহ, গোটা পৃথিবীতে একমাত্র তৌহিদের পতাকাবাহী আপনার খলিল, তার সাথে কমবক্ত নমরুদের এমন আচরণ কি সহ্য করা যায়? আল্লাহ অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিস। আমার আল্লাহ তো অন্তর্যামী, খলিলের অন্তরে কি আছে না আছে আল্লাহ তো বোঝেন। নমরুদ খলিলকে আগুনে ফেলে দেয়, আর আমার আল্লাহ অপেক্ষায় আছেন খলিল এই পরীক্ষায় পাশ করেন কি ফেল করেন। आग है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। जिब्रील आमीन छुटे আসলেন খলিলের দুয়ারে, এসে বললেন, খলিল, গোটা পৃথিবীতে একমাত্র একত্ববাদের বিশ্বাসী আপনি, আপনার সাথে বকবক্ত নমরুদের এমন আচরণ কি সহ্য করা যায়? অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। এমন সুযোগ যদি আমাদের হাতে আসতো কি বলতাম? হুজুর, আর দেরি করার কি কাজ, তাড়াতাড়ি কাজ সেরে ফেলুন, জগৎবাসী টের পাবে আমি যে সুফি সম্রাট। হুজুর জিজ্ঞেস করার বা কি দরকার, আপনার কাজ আপনি করে ফেলুন, মানুষ বুঝুক আমি যে বিশ্ব অলি। আছে না আমাদের দেশে সুফি সম্রাট আর বিশ্ব অলি? হ্যাঁ, বিশ্বের নিচে কোনো অলি নেই, সব অলি বিশ্বের উপরে।
কে বড় অলি কে ছোট অলি আল্লাহ মাফ করুক, মাপকাঠি হলো গরু ছাগল। বিশ্বাস হয়? তার দরবারে গরু ছাগল কত বেশি গেছে, এ হলো বড় অলি, কম গেলে ছোট অলি, না গেলে আর কিসের অলি। এক পীরের মুরিদ আমাকে বলতেছে, হুজুর আমাদের বাবার দরবারে এবছর গরু গেছে 60,000। আমি বললাম, ভাই গরুর পীরের দরবারে 60,000 গরু গেছে, আর সাইজের কিছু হইল? হুজুর কি বলেন? আমি কি বললাম, আপনি বলছেন গরু গেছে 60,000। আমাদের দেশে গরু ছাগল চিনে, এদের পীর কোন দিকে? ট্রাকে ট্রাকে এদিকে যায় না। আমি এই জগতের সবচেয়ে বড় পীর মদিনায় মুনাওয়ারা আরাম করতেছেন, জিন্দা পীর। বিশ্বাস হয়? জগতের সবচেয়ে বড় মাজার মদিনা মুনাওয়ারা রওজায়ে পাক। বিশ্বাস হয়? কোটি কোটি মানুষ এই দরবারে হাজিরি দেয় হজ এবং উমরায় প্রতি বছর। কেমন দরবার, কেমন মাজার! আদব গাহেস্তে জেরে আসমা আজ আরশে নাজুক তার নফাস গুম কর দামি আয়াদ জোনায় দো বায়েজিদি যা। এমন স্পর্শকাতর দরবার যেখানে জুনায়েদ বাগদাদি এবং বায়েজিদ বোস্তামির ন্যায় যুগ শ্রেষ্ঠ অলিরাও নিঃশ্বাস বন্ধ করে ঢুকতেন, না জানি কোনো বেয়াদবি হয়। আমার দাদা উস্তাদ ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলার ভাষায়, তো পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাক রসূল আরবি হ্যায়, আরাম গাহে পাক রসূল আরবি হ্যায়। आए ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदा यहाँ जंबिश लब्बे अदबी है, बेकायदा यहाँ जंबिश लब्बे अदबी है। आहिस्ता कदम पस्त निगाह पस्त सदा हो, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है। ও মদিনার জিয়ারতকারী, তোমার কি জানা আছে কোন দরবারে হাজিরি দিতে এসেছো? খবরদার আস্তে আস্তে কদম ফেলবে, যাতে শব্দ সৃষ্টি না হয়। শব্দ সৃষ্টি হলে বেয়াদবি হবে। নিম্ন স্বরে কথা বলবে, উচ্চ স্বরে কথা বললে গোস্তাখি হবে। দৃষ্টি নিচের দিকে রাখবে, না হয় বেয়াদবি হবে। তোমার কি জানা আছে এখানে দো জাহানের বাদশা আরাম করতেছেন? ও জিয়ারতকারী, যেই মাটির সাথে আমার নবীর দেহ মোবারক মিশে আছে, এই মাটিটার মূল্য তো আরশে মুআল্লা থেকেও বেশি। শুধু তার কথা নয়, শরহুল শিফা লে কাজী ইয়াজ খুলে দেখুন, আল মুফান্নাদ আল মুহান্নাদ খুলে দেখুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত, এই মাটির মূল্য আরশে মুআল্লা থেকেও বেশি। কারণ উলামায়ে কেরাম বুঝবেন, আরশে মুআল্লা আমার আল্লাহর জন্য মাকান নয়, আমার আল্লাহ আরশের জন্য মাকিন নন। কিন্তু এই মাটি আমার রাসূলের জন্য মাকান, আর আমার রাসূল এই মাটির জন্য মাকিন। তাই এই মাটির মূল্য আরশে মুআল্লা থেকেও বেশি। পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাক রসূল আরবি হ্যায়। কোটি মানুষ হাজিরি দেয়, আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ হাজিরি দেয়। কাউকে যাওয়ার সময় দেখেছেন যে একখানা মুরগির ঠ্যাং হাতে করে নিয়ে যেতে? তো সবচেয়ে বড় মাজারে মুরগির ঠ্যাং হাতে ওঠে না, তোমার বাবার মাজারে কেন 60,000 গরু যায়? বুঝা গেছে মদিনার দরবার আর তোমার বাবার দরবার এক নয়। ওখানে গেলে ইমান তাজা হয়, এখানে গেলে ইমান হারা হয়। তো হুজুর আপনারা এগুলো বুঝবেন না, আপনারা শরীয়তি, আমরা মারেফতি। আজকে পত্রিকা পড়লাম, সংসদে ওই জাসদের এক নেতা বলতেছেন, তো শরীয়ত মারফতের দ্বন্দ্ব আদিকাল থেকে আসতেছে। কি পরিমাণ অজ্ঞতার পরিচয় দিলেন! শরীয়ত মারেফাতে কোনো দ্বন্দ্ব আছে? এগুলো মূর্খদের কথাবার্তা। কোথায় শরীয়ত মারেফাতে দ্বন্দ্ব? দুধ আর মাখনে কোনো দ্বন্দ্ব আছে? দুধ থেকে মাখন বেরিয়ে আসে,
যেরকম দুধ আর মাখনে দ্বন্দ্ব নেই, শরীয়ত আর মারেফাত দ্বন্দ্ব নেই, মারেফাত শরীয়ত থেকে বেরিয়ে আসে। সোজা কথা। ধরুন আপনি চিটাগাং যাবেন হাটহাজারী হজরতের কাছে, যাওয়ার জন্য কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। কমলাপুর রেল স্টেশন যাওয়া লাগবে, টিকিট কাটতে হবে, অমুক রেলগাড়িতে উঠতে হবে, তারপর চিটাগাং পৌঁছবে। এই যে আপনি জানলেন, এটাকে বলে শরীয়ত। এরপরে গাড়িতে উঠলেন, গাড়ি আপনাকে নিয়ে চলতেছে, রাস্তা অতিক্রম করতেছেন, এটাকে বলে তরিকত। হুজুরকে ভালো করে চিনে নিলেন, হুজুর লম্বা এই পরিমাণ, চুল দাড়ি সাদা, টুপি এমন, জুব্বা এমন, এটাকে বলে মারেফত। হুজুরের কাছে চলে গেলেন, এটা হলো হাকিকত, এখন বাস্তবে পৌঁছে গেছেন। আমার আল্লাহর কাছে পৌঁছার জন্য যা শিখতে হয়, তো শরীয়ত কার্যে পরিণত করলাম, তরিকত আল্লাহকে চিনে নিলাম, মারেফত আল্লাহর কাছে পৌঁছে গেলাম, যে হাকিকত। কিসের ব্যবধান? সোজা কথা। আমরা শরীয়তে, আপনারা মারেফতি। পথ মেরে খান তো, এই জন্য মারেফতি তো ঠিকই বলতেছেন, যে পথ মেরে খায় মারেফতিও তো বলে। বাতেনিয়া মাদ্রাসার মাহফিলে আসবো গুলিস্তান থেকে, চিনি না রাস্তা, দেখতে শুনতে এক লোক, ভালোই দেখা যাক। জিজ্ঞেস করলাম, ভাই গাবতলির পাশে বাতেনিয়া মাদ্রাসা, কোন দিকে যাব? তো যাত্রাবাড়ির দিকে দেখাইছে, সেদিকে যান, বাতেনিয়া মাদ্রাসা পাইবেন, গাবতলি পাবেন। আসলে এটা ডাকাতের সর্দার, এদিকে তার সঙ্গভঙ্গ আছে, এদিকে নেই। কিছু দূর যাওয়ার পরে তার সঙ্গীরা, হুজুর পকেটে কি আছে সব খালি করুন। এ ফত মেরে খাইল না, দেখাবে পশ্চিম দিকে, দেখাচ্ছে পূর্ব দিকে, এটাকে বলে ফত মেরে খাওয়া, মারেফতি। তো এই বোলাবালা মানুষগুলো গেছে বেহেশতের রাস্তা চিনতে, চিনেছে দুযুগের রাস্তা। কি কয়? নামাজের দরকার নেই, বাতিনি নামাজ যথেষ্ট। মনের ফর্দা, আসল ফর্দা, আর কোনো ফর্দা লাগবে না। বছরের 2 বার আমার দরবারে আসবা, গরু ছাগল নিয়ে জবাই করবে, গিয়ে গুয়ে পাকাবে, খাবে, আমাকেও খাওয়াবে, সোজা জান্নাতে যাবে। তো জাহান্নামের রাস্তা দেখাইয়া পকেট খালি করছে, এইটা পথ মেরে খাইল না, এটাকে বলে মারেফতি। দোকা আর কতদিন? এক পীরকে মুরিদ দাওয়াত করছে, রাস্তা থেকে মুরিদের বাড়ি পর্যন্ত একটু পথ ক্ষেতের আইলের উপর দিয়ে হাঁটতে হয়, 2 পাশে কাদা। তো পীর রাস্তায় দাঁড়াইয়ে মুরিদকে ডাকে, এদিকে আসো। মুরিদ আসার পরে বলে, আমাকে কাঁধে করে নিয়ে যাও। কেন বাবা? কবা, এত চিকন আইল দিয়ে আমি হাঁটতে পারবো না, কাদায় পড়ে যাব, কাঁধে করে নিতে হবে। মুরিদ তো মাশাআল্লাহ, এই গাবতলির আশেপাশে বাড়ি, এখানে জমিদার বাড়ি, মসজিদ, বাতেনিয়া মাদ্রাসা, হক্কানি আলেম ওলামার পদাচারণ এখানে আছে, বুদ্ধিশুদ্ধি আছে। কাঁধে করে নেয় আর বলে, বাবা সারা জীবন আপনার জবান মোবারক থেকে ওয়াজ শুনলাম, পোলছাড়া চুল থেকে চিকন, তলোয়ারের থেকেও ধারালো। আমাদের হাজার হাজার মুরিদকে আপনি কাঁধে করে পার করে ভেসতে নিয়ে যাবেন। এখন 1 ফিট চৌলা আইলের উপর দিয়ে হাঁটতে পারতেছেন না, ওই চিকন পোলছাড়াতের উপর দিয়ে কীভাবে হাঁটবেন? ধরা পড়ে। যাক, বাড়িতে এনে বসাইল। বাবায় বসে বলে, দূর দূর দূর। মুরিদ বলে, বাবা কি হয়েছে? আরে বলিস না, আল্লাহর ঘরে একটা কুকুর ঢুকে গেছে, ওটা তাড়াই দিলাম। চিন্তা করেন, এখানে গাবতলি বসে 5000 কিলোমিটার দূরে আল্লাহর ঘরের কুকুর দেখে, আবার তাড়ায়, পাওয়ার কত তার বুঝুর্গি। মুরিদ তো এই এলাকার হুঁশিয়ার। অন্যান্য মেহমানদেরকে গরম ভাতের উপরে ভাজি কই মাছ দিয়ে সামনে দিল, আর পীরের ভাজি কই মাছ দিছে ভাতের নিচে। পীর তো মনে করছে আমার জন্য স্পেশাল একটা আসতেছে, এই জন্য একটু অপেক্ষা। ভাজি কই মাছের গ্রান পেয়ে অন্য মুরিদেরা কিসের পীর অপেক্ষা, খাওয়া শুরু। পীর তো বসে আছে স্পেশাল কই মাছের আশায়। দেখে যে এদের খাওয়া দাওয়া শেষ, কই স্পেশাল কই মাছ তো আসে না। মুরিদকে ডেকে, বড় গরম বেয়াদব, সবাইকে ভাজি কই মাছ দিয়ে খাবার দিলে আমাকে সাদা ভাত দিয়ে বসায় রেখেছ। মুরিদ বলে, বাবা একটু আগে 5500 কিলোমিটার দূরে আল্লাহর ঘরে বাইতুল্লাহ কুত্তা ঢুকেছে, আপনি দেখলেন, তাড়াইয়াও দিলেন। 1/2 ইঞ্চি ভাতের নিচে ভাজি কই মাছ, গ্রানও কি নাকে লাগে না? এটা দেখেন না কেন? হ্যাঁ, ধরা পড়ছে। আরেক মুরিদ আমাকে বলে, হুজুর আমাদের বাবা নামাজ পড়েন, তবে বাতেনি পড়েন। কারণটা কি? হুজুর বোঝেন না, শয়তান সেজদা করতে করতে পুরো জমি নাফাক বানাই ফেলছে। এখন বাবা সেজদা দিলে কপালটা নাফাক হবে না?
ও তো সেজদা দিলে কপাল নাফাক হবে এই চিন্তা, লম্বা হয়ে যে শুয়ে থাকে সারা শরীর নাফাক হয় না? শুধু কপালের চিন্তা, সারা দেহ যে নাফাক হয় লম্বা হয়ে শুয়ে আছে এটা চিন্তা কই? নাপাক জমির উৎপাদিত ফসল ফল ফলাদি খায়, নাপাক ফেটে ঢোকে না? সব ধোকা। তো এক মুরিদ স্বপ্ন দেখতেছে তার আঙ্গুল দিয়ে গু বেরিয়ে আসতেছে, গু। তার পীরের আঙ্গুল দিয়ে মধু প্রবাহিত হচ্ছে, মধু। এর পাশাপাশি এও দেখতেছে তার গুওয়ালা আঙ্গুল পীরের মুখের ভিতরে, পীর শুধু গু খাইতেছে আর খাইতেছে আর খাইতেছে। আর পীরের মধুওয়ালা আঙ্গুল মুরিদের মুখের ভিতরে, মুরিদ মধু চুষতেছে। স্বপ্ন দেখে দৌড়িয়ে গেছে পীরের দরবারে, গিয়ে বলে, বাবা আপনাকে নিয়ে আশ্চর্যতম একটি স্বপ্ন দেখলাম, ব্যাখ্যা জানার জন্য এসেছি, মেহেরবানি পূর্বক ব্যাখ্যাটি বলে দিন। বাবা বলো কি স্বপ্ন? তো দেখলাম আমার আঙ্গুল দিয়ে শুধু গু বেরিয়ে আসতেছে, গু, আর আপনার আঙ্গুল মোবারক দিয়ে মধু প্রবাহিত হচ্ছে। অর্ধেক স্বপ্ন শোনার পরেই বাবার ব্যাখ্যা শুরু, কয় মাশাআল্লাহ, বড় বরকতময় স্বপ্ন, মোবারক খাব। আমি সুফি সম্রাট, বিশ্ব অলি, আমার আঙ্গুল দিয়ে মধু বের হবে না তো কি হবে? তুমি গুনাহগার মুরিদ, তোমার আঙ্গুল দিয়ে গু বের হবে না তো শরবত বের হবে? মুরিদ বলে, বাবা স্বপ্ন তো আরেকটু বাকি আছে। ও বলো না এটা আরো বরকতময় হইতে পারে? ও জি বাবা, হইতেও পারে। কি স্বপ্ন বাকিটা বলো? মুরিদ বলে, বাবা বাকি স্বপ্ন হলো দেখলাম আমার গুওয়ালা আঙ্গুল আপনার মুখের ভিতরে, শুধু গু খাইতেছেন আর খাইতেছেন, আর আপনার মধুওয়ালা আঙ্গুল আমার মুখের ভিতরে, আমি মধু চুষতেছি। এখন বাবাই বলে, বেয়াদব, বেরো এখান থেকে, উল্টাপাল্টা স্বপ্ন নিয়ে এখানে এসে গেছো। মুরিদ বলতেছে, বাবা একটু আগে বললেন বরকতময় স্বপ্ন, এখন বেয়াদব হলো? আসলে স্বপ্ন ছিল সত্য। মুরিদ তো বলা বালা বেহেশতের রাস্তা চিনতে গেছে, তাই দেখে মধু চষে, আর হয়তো বিনা পুঁজিতে ব্যবসা নামছে, তাই দেখে গু খায়। আল্লাহর খলিলের দরবারে জিবরিল আমিন, মনে আছে তো? খলিল অনুমতি চাই আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। খলিল জবাব দিলেন কি? জিব্রাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে তিনি দেখেন না আমার অবস্থা কি, আপনার থেকে সাহায্য নিতে হবে কেন? तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। तौहीदर का नाम आस्था একজনের উপর, ঈমান একজনের উপর, ইয়াকিন একজনের উপর, বিশ্বাস একজনের উপর, তাওয়াক্কুল একজনের উপর, ভরসা একজনের উপর। বাঁচাবেন একজনে, মারবেন একজনে। না নমরুদ কিছু করতে পারবে, না নমরুদের আগুন কিছু করতে পারবে। আল্লাহ পাক আদেশ দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা, তবে এত ঠান্ডা নয় যা আমার খলিলের কষ্ট হবে, আরামদায়ক ঠান্ডা হয়ে যা। বিভিন্ন তাফসির গ্রন্থে তো কথা আছে, আল্লাহ পাক নমরুদের আগুনকে লক্ষ্য করে বলেছেন, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা। এটাই সঠিক তাফসির। শায়েখ আকবর ইবনুল আরবি রহমতুল্লাহ আলাই তার ব্যতিক্রম ধর্মী একটি তাফসির গ্রন্থ আছে, তিনি এই তাফসির কিতাবে লেখেন, এই আয়াতের তাফসিরে নমরুদের আগুনকে কেন বলতে হবে আগুন তুই ঠান্ডা হয়ে যা? আগুনের চক্ষু নেই, সে দেখে না তার ভিতরে কে। তো তাহলে কোন আগুনকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন আগুন তুই ঠান্ডা হয়ে যা? এর মূল রহস্য ছিল, আশেক যখন নির্জনে ঢুকে, প্রেমিক যখন নির্জনে যায়, তখন তার মন মানসিকতায় রগ রেশায় মাসুক ছাড়া, প্রেমাস্পদ ছাড়া কি আর কিছু থাকার কথা? আল্লাহর খলিল নমরুদের আগুনে কেমন নির্জনতা, অন্ধকার থেকে অন্ধকার কুঠিরত যদি কেউ ঢুকে, মশামাছি হইলেও তো আছে, একবারে নির্জন এখানেও হয় না। আগুনের ভিতরে কোনো পোকামাকড় নেই, কোনো মশামাছি নেই,
আছে একমাত্র খলিল। কেমন নির্জন? এই নির্জনে ঢোকার কারণে খলিলের কলবে আর অন্তরে আমার আল্লাহর এশকের আগুন, প্রেমের আগুন এমনভাবে দাউ দাউ করে জ্বলে উঠেছে। আমার আল্লাহ তার প্রেমের আগুনকে লক্ষ্য করে আদেশ দিলেন, ও আমার খলিলের প্রেমের আগুন, তুই একটু ঠান্ডা হয়ে যা। যদি তার প্রেমের আগুনকে ওদিন আল্লাহ পাক আদেশ দিয়ে লাগাম না লাগাইতেন, পুরা বিশ্ববাসীকে প্রেমিক বানাইয়ে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাইয়ে দিত। আমরা হলে যুক্তি দিতাম, আল্লাহ একমাত্র গোটা পৃথিবীতে একত্ববাদের বিশ্বাসী আমি ইব্রাহিম, আমার সাথে তোমার দুশ্মন নমরুদের এই আচরণ, তুমি তামাশা দেখতেছ, এই নি তোমার বিচার। কিন্তু খলিলের শানার অবস্থা, বেখতর কোদে পড়া আতিশে নমরুদ মেরেশকো, বেখতর কোদে পড়া आतिश नमरूद में रिश्को, अक्ल है महावे तमाशा एलबे बाम अभी, अक्ल है महावे तमाशा एलबे बाम अभी। पुख्ता होती है अगर मुस्लिहतन देश हो अक्लो, इश्क हो मुस्लिहतन देश अगर खाम अभी, इश्क हो मुस्लिहतन देश अगर खाम अभी। इश्क मोहब्बतर प्रेम प्रीति जुक्तिर द्वारा ना, जुक्तिर उर्दी। आशिकारा मजहब मिल्लत जुदास्त, आशिकारा मजहब मिल्लत खुदास्त। एरा आल्लाह छाड़ा আর কিছু বোঝে না। তো বলার উদ্দেশ্য ছিল আগুনেরও চক্ষু আছে, সে দেখে তার ভিতরে কে। যেভাবে প্রত্যেকটি মাখলুকের জীবন আছে, রূহ আছে, এভাবে গোটা সৃষ্টি জগতেরও জীবন আছে, রূহ আছে। বুঝার বিষয়, সৃষ্টি জগতের রূহ কি? আমার আল্লাহ বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ও নবী, ওহীর মাধ্যমে আমি আপনার কাছে রূহ পাঠিয়ে দিয়েছি। আমরা দেখি ওহীর মাধ্যমে পাঠিয়েছেন কোরআনে কারীম, ওহীর মাধ্যমে পাঠিয়েছেন হাদিস শরীফ। আল্লাহ পাক বলেন পাঠিয়েছি রূহ। দারুল উলুম দেওবন্দের 59 বছরের মহাপরিচালক হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহাব রহমতুল্লাহ আলাই এই আয়াতের তাফসিরে বলেন, এখানে রূহ মানে কোরআনে কারীম, রূহ মানে কোরআনের ইলম, রূহ মানে কোরআনের বিদ্যা। এটা সৃষ্টি জগতের রূহ। রূহ যতদিন দেহে থাকে, দেহ ততদিন সতেজ থাকে। রূহ দেহ ত্যাগ করলে দেহ ফুলে পচে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, পরিবেশ নষ্ট হয়, আবহাওয়া দূষিত হয়, একসময় দেহ তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারে না, বিলীন হয়ে যায়। তার মানে এই কোরআন, কোরআনের ইলম, কোরআনের বিদ্যা যতদিনে জগতে থাকবে ততদিন জগৎ জিন্দা থাকবে, তরুতাজা থাকবে। কোরআন বিদায় নেবে, কোরআনের ইলম বিদায় নেবে, বিদ্যা বিদায় নেবে, জগতে পছন্দ ধরবে। চতুর্দিকে দাঙ্গা হাঙ্গামা, হিংসা বিদ্রোহ, মারামারি, হানাহানি, কাটাকাটি, এক কথায় অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। এরপর কিয়ামত কায়েম হবে, জগৎ তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে না, যেহেতু রূহ চলে গেছে। এখান থেকে বোঝা যায় গোটা জগৎ থেকে কোরআনের মূল্য, কোরআনের বিদ্যার মূল্য কোটি কোটি গুণ বেশি, কারণ দেহ থেকে রূহের মূল্য কোটি কোটি গুণ বেশি। আর একটু বোঝার চেষ্টা করি, এরপরে শেষ করতেছি। কেউ আছে দেহের সেবক আর কেউ আছে রূহের সেবক। দেহের সেবক যেমন কৃষক, চাষাবাদ করে, ফসল উৎপাদন করে, দেহের খোরাকের ব্যবস্থা হয়, দেহের সেবক। দেহের সেবক ইঞ্জিনিয়ার, বিল্ডিং বানায়, দেহ আরামে ঘুমাইতে পারে, দেহের সেবা হয়। দেহের সেবক ডাক্তার, চিকিৎসা করে, দেহ সুস্থতা লাভ করে, দেহের সেবা হয়। এদের যদি নিয়ত ভালো থাকে অনেক সওয়াব। আর আলেম সমাজ আল্লাহর কালাম শিখে শিখাইয়ে রূহের সেবা করে। দেহের তুলনায় রূহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনায় রূহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। এই জন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, সবচেয়ে মূল্য ওই লোকটির যে আল্লাহর কালাম শিখে এবং শিখায়, কারণ সে রূহের সেবা করে। কেউ হয়তো মনে মনে নিরাশ হবেন যে তাহলে আমরা যে কোরআন শিখতে পারলাম না, শেখানোর প্রশ্নই আসে না, আমরা বঞ্চিত থেকে যাব। না,
দিনে ইসলাম বড় প্রশস্ত একটি দিন, এর মধ্যে কোনো সংকীর্ণতা নেই। বন্দা তুমি আলেম হতে পারো নি বিদায় সরাসরি প্রত্যক্ষভাবে রুহের সেবক হতে পারলা না, নিরাশ হইও না, তুমি আলেমের সহযোগী হও। যারা রুহের সেবা গ্রহণ করে তালেব ইলমের সহযোগী হয়। যে জায়গায় রুহের সেবা দেয়া হয় মাদ্রাসার সহযোগী হও। তুমি পরোক্ষভাবে হলেও রুহের সেবকের দৃষ্টিভুক্ত হতে পারো।